হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের তোমাদের অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে। পরীক্ষা যদি তোমরা হিসাব করো, মাত্র আর তোমাদের হাতে 6 দিন সময় রয়েছে। যাদের 20 তারিখ পরীক্ষা, মাত্র আর 6 দিন সময় রয়েছে। ওকে, যাদের 22 তারিখ তাদের হাতে 8 দিন সময় রয়েছে। তো দেখো, এই সময়ে অনেকের মাথায় অনেক রকম চিন্তাভাবনা কিন্তু ঘোরাঘুরি করবে। যাদের অনেক দিন থেকে, অর্থাৎ 4-5 মাস ধরে যারা প্রিপারেশান নিচ্ছে, তাদের মাথায় একটা চিন্তা ঘোরাঘুরি করবে যে আমি আমার স্কোরটাকে আরও বাড়াবো। এবং যারা খুব কম সময়, অর্থাৎ 1-1.5 মাস ধরে প্রিপারেশান নিচ্ছে, তারা ভাবছে যে কিভাবে আমি সিলেবাসটা শেষ করব এবং আমি কিভাবে পাস করব। এরকম অনেকের মাথায় অনেক রকম কিন্তু বুদ্ধি বা অনেক রকম চিন্তাভাবনা ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি আর এই সময় আর নতুন করে কিছু শিখতে যেও না। ওকে, নতুন করে শেখার তোমার আর সময় নেই। তুমি ম্যাথে দুর্বল, তুমি যে 2 থেকে 3টি চ্যাপ্টার তুমি কমপ্লিট করেছো, ওই 2 থেকে 3টি চ্যাপ্টার রিভাইজ করো। ওই 2 থেকে 3টি চ্যাপ্টার মধ্যে যা আসবে, যদি দুখানা কোয়েশ্চেন আসে তো তুমি দুখানা করে আসতে পারবে। আর যদি তুমি এখন আবার সেই ম্যাথ 6 দিনে 6টা চ্যাপ্টার শিখতে যাও, তাহলে কিন্তু তোমার কিছুই হবে না। তো আমি তোমাদেরকে এটাই বলবো, শেষ পর্যায়ে শেখার মতন আর কিছু নেই এবং নতুন করে পড়ার মতন আর কিছু নেই। ওকে, তুমি এতদিন ধরে 1-1.5 মাস ধরে 1 মাস ধরে যা শিখেছো, যা পড়েছো, সেটাই রিভাইজ করো। এবং প্রিভিয়াস মক টেস্ট যদি তোমরা দিতে চাও, তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ডাউনলোড করো, সেগুলোই নিজে নিজে করার চেষ্টা করো, রিজনিংগুলো, ম্যাথগুলো। তাহলেই তোমার ওখান থেকে সরাসরি তুমি মক টেস্ট দিতে পারবে। ওকে, এক্ষেত্রে কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। ওকে, তো নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই। তোমরা যা শিখেছো সেটাই তুমি এই 6-7 দিন রিভাইজ মারো, বাস এটাই হয়ে যাবে। নতুন করে কেউ কিছু শিখতে আর যেও না, যেহেতু তোমাদের হাতে অনেক সময় ছিল, তখনই কিন্তু তোমাকে শিখতে হতো। ওকে, তো নতুন করে কিছু শিখতে গেলে তুমি চাপে পড়ে যাবে, তখন তুমি সবই ভুলে যাবে। তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা। নেগেটিভ মার্কিং কি এই বছর অনেক কম, সেটি আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। অনেকে কিন্তু ডাউট রয়েছে এবং অনেকে কিন্তু কনফিউশনে পড়ে আছে, এখনও ক্লিয়ার করতে পারছে না যে নেগেটিভ মার্কিং 1/8 অর্থাৎ 1/8 না 1/4। ওকে, সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই যে তোমরা নোটিফিকেশান অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি কিন্তু তোমাদের 2022-এর ভ্যাকান্সির নোটিফিকেশান। ওকে, অর্থাৎ 2023 সালে যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল, তোমাদের তখন ভ্যাকান্সি ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের 24,000 প্রথমত ভ্যাকান্সি বার হয়েছিল এবং 2-3 বার ভ্যাকান্সি বেড়ে প্রায় 50,000 কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি চলে এসেছিল। তখনকার নোটিফিকেশান এইটা, অর্থাৎ এর আগের বার নোটিফিকেশান। ওকে, তো এখানে বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তখন তোমাদের নেগেটিভ মার্কিং ছিল 0.0 তোমরা দেখতে পাচ্ছ 50 নেগেটিভ মার্কিং ছিল। অর্থাৎ 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1/4। অর্থাৎ তুমি 4টি কোয়েশ্চেন যদি ভুল করতে, তাহলে প্রাপ্ত নাম্বার, অর্থাৎ তোমার যে নাম্বার, সেখান থেকে একটি কোয়েশ্চেন কিন্তু ভুল হয়ে যেত। অর্থাৎ একটি কোয়েশ্চেনের যে মান 2 নাম্বার, সেটা কিন্তু কেটে নেওয়া হতো। এটি ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারের নেগেটিভ মার্কিং। ওকে, 0.50। এবার যে নেগেটিভ মার্কিং রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবং তোমাদের যে ডাউট রয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো তোমাদের এই বছরের নোটিফিকেশান, যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবার সময় আপলোড করা হয়েছিল, সেই নোটিফিকেশান। তোমাদের সিলেবাস, পরীক্ষার সময় সব কিছু সেম রয়েছে। পরীক্ষা তোমরা বাংলা ভাষায় দিতে পারবে এবং পার্ট ডি যেটা, সেটা তোমাদেরকে হিন্দি বা ইংলিশ করতে হবে। তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারবে, গ্রামার তো গ্রামার, আর হিন্দি গ্রামার বা ব্যাকরণ তো ব্যাকরণ, তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারবে। আর বাকি 3টি পার্ট তুমি বাংলায় দিতে পারবে। তো এখানে দেখো, এবার যে নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে সেটা কিন্তু 0.25 তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। দেখো, এই যে তোমাদের 0.25, অর্থাৎ এটা কিন্তু তোমাদের 1/8, অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি 1/8। অর্থাৎ বন্ধুরা, তুমি যদি 8টি প্রশ্ন ভুল করো, তাহলে প্রাপ্ত নাম্বার থেকে একটি কোয়েশ্চেনের মান 2 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, এর আগে কি ছিল, 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের এক নম্বরের যে মান সেটা, অর্থাৎ একটি প্রশ্নের যে মান 2 নাম্বার, সেটা কেটে নেওয়া হতো। এখন কিন্তু তোমাদের 8টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বরের যে মান সেটি কিন্তু কেটে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্কিং বন্ধুরা পুরোপুরিভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এটা আমি বলছি না, একদম অফিসিয়ালিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, অফিসিয়ালি। তো অনেকে কিন্তু আমাকে অনেক দিন আগে কমেন্ট করছিল এবং অনেক ভিডিওতে কমেন্ট করে কি নেগেটিভ মার্কিংয়ের যে ভিডিওটা, অর্থাৎ নেগেটিভ মার্কিং যেটা, সেটা কিন্তু তোমাদের টাইপিং মিসড হয়েছে। ওকে, টাইপ মিসড হয়েছে বন্ধুরা। এটা কিন্তু অনেকের মনে হয়তো একটা
প্রশ্ন কিন্তু থাকতেই পারে। তো বন্ধুরা যদি তোমাদের টাইপ মিসড হতো, একটা নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে যদি টাইপ মিসড হতো, তাহলে এসএসসি জিডি কনস্টেবলের এই যে নোটিফিকেশান, এটি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় শুরু হয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করা থেকে এখন পর্যন্ত এসএসসি জিডি কনস্টেবলের এই নেগেটিভ মার্কিংয়ের উপরে এখনও পর্যন্ত কোনো শর্ট নোটিফিকেশান আপলোড করেনি। ওকে, আমরা প্রতিনিয়ত এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করি এবং সব কিছু দেখি। তো এখনও পর্যন্ত কোনো প্রকার শর্ট নোটিফিকেশান তোমাদের পাবলিশ করেনি এসএসসি। যদি তোমাদের টাইপ মিস হতো তাহলে তারা কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে বলে দিত যে তোমাদের সেটা টাইপ মিস হয়েছে, তোমাদের 0.50 কিন্তু তোমাদের নেগেটিভ থাকবে। এরকম করে কিন্তু তোমাদের কোনো নোটিফিকেশান কিন্তু পাবলিশ করেনি। সেহেতু বন্ধুরা তোমাদের নেগেটিভ মার্কিং 0.25, অর্থাৎ 8টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বরের যে মান সেটা কিন্তু কেটে নেওয়া হবে। দেখো, নেগেটিভ মার্কিং ধরা যায় যে তোমাদের এই বছর কম রয়েছে। অন্যান্য বছর 4টি প্রশ্ন ভুল করলে তোমাদের 1 নম্বর কেটে নিত। এবছর তুমি 8টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1টি প্রশ্নের মান অর্থাৎ 2 নম্বর কেটে নেবে, আর 4টি প্রশ্ন ভুল করলে তোমার 1 নম্বর কেটে নেবে। ওকে, তো আশা করি তোমাকে বোঝাতে পেরেছি নেগেটিভ মার্কিং কিন্তু অনেকটাই কম করে দেওয়া হয়েছে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তবুও তোমার মনে যদি কনফিউজ থাকে, ওকে, তো তোমার আগে 20 তারিখ 21 তারিখ অনেকে পরীক্ষা দেবে। তাছাড়া তুমি যখন পরীক্ষা দিতে যাবে, তুমি যখন কম্পিউটার স্ক্রিনের সামনে চলে আসবে, তখন তোমাদের কাছে কিছু ইনস্ট্রাকশন আসবে, সেগুলো তুমি পড়তে পারো। এবং সেখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু 0 যে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের থাকবে। এটা কিন্তু এর আগে যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো তো তুমি অবশ্যই দেখেছো। তোমাকে অর্থাৎ তুমি যদি সঠিক উত্তর করো তাহলে কীরকম কালার থাকবে, প্রিভিয়াস কীভাবে করতে হয়, সব কিছু ডিটেলসে কিন্তু সেখানে দেওয়া হয়েছে। পরীক্ষার সময়, পরীক্ষার যে সিলেবাসটা সেটা, ওকে, সব কিছু সেখানে কিন্তু মেনশন করা থাকবে। ইনস্ট্রাকশানটা তুমি অবশ্যই পড়বে এবং সেখানে তুমি 0.25 যে নেগেটিভ মার্কিংটা সেখানে দেখলেই তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও স্যার থাকবে, ম্যাডাম থাকবে, তাদেরকেও জিজ্ঞেস করেও তোমরা কিন্তু ইনফরমেশান নিতে পারো। তো তোমাদের এখন পর্যন্ত বন্ধুরা কোনো নোটিফিকেশনও পাবলিশ করা হয়নি, তোমাদের 0.25 করে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। অনেক ইউটিউব চ্যানেল হয়তো তোমাদেরকে বলতে পারে যে এটা তোমাদের টাইপিং মিস হয়েছে। যদি টাইপিং মিস হতো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের কাছে অফিসিয়ালিভাবে আবারও কিন্তু নোটিফিকেশান আসতো। তো এখনও পর্যন্ত আসেনি, তখন তোমাদের এইটাই এখন আপাতত রয়েছে। তুমি যখন পরীক্ষা দেবে তখন কিন্তু ইনস্ট্রাকশান পড়ে নেবে। সেখানে যদি তোমাদের 0.25 থাকে তাহলে এটাই কনফার্ম, এবং সেখানে যদি 0.50 থাকে তো সেটা কনফার্ম। ওকে, তো এখন যেহেতু পরীক্ষা শুরু হয়নি সেহেতু বন্ধুরা তোমাদেরকে ইনফরমেশানটা আমি দিতে পারছি না। তোমরা পরীক্ষা দিলেই নিজে কিন্তু যাচাই করতে পারবে, তখন কিন্তু তোমার কনফিউজটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি সেইভাবে নেগেটিভ করবে। ওকে, তো বন্ধুরা এটি ছিল একটি আপডেট, তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে, সেহেতু পুনরায় আবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।